রকম লাল লাল কষা কষা একটা পটলের রেসিপি আর সঙ্গে নিরামিষে এই রকম একটা থালা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 7টা। সবাইকে গুড মর্নিং জানিয়ে পটলের রেসিপি নিয়ে হাজির হলাম। তো পটলের রেসিপির জন্য আমি নিয়ে নিলাম 200-250 গ্রামের মতো পটল, আর হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে পটলের যে মশলাটা সেটা। তো তার মধ্যে আছে আদা, শুকনো লঙ্কা, কাজু, কিশমিশ, মৌরি, তারপরে হচ্ছে একটু রাঁধুনি, জিরা, ধনিয়া আর গোটা গরম মশলা। এবার মশলাটাকে রেডি করব, তার জন্য মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে সব মশলাগুলোকে দিয়ে দিলাম। তো প্রথমে কাজুগুলোকে তুলে দিলাম, তারপর গোটা গরম মশলা দিলাম আর আদা কুচিগুলোকে দিয়ে দিলাম, কারণ এই মশলাগুলোকে রেডি করে নেব, তারপর পটলটাকে খোসা ছাড়াবো। আর পটলটাকে কি করে আমি খোসা ছাড়াচ্ছি সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দাঁড়াও। তো হচ্ছে পটলের এই সব মশলাগুলোকে দিয়ে দিলাম, আর এবার ঢাকনাটাকে ঢেকে মিক্সচারের মধ্যে মশলাটাকে গ্রাইন্ড করে নিয়ে নিলাম। আর এদিকে পটলের খোসাগুলোকে কিছুটা করে ছাড়াবো আর কিছুটা করে রেখে দেবো, কারণ গোটা পটলের খোসা যদি ছাড়ানো হয়ে যায় তাহলে কিন্তু পটলগুলো একদম নেতানো টাইপের হয়ে যাবে, ওই জন্য। আর হচ্ছে পটলের গোটা খোসাগুলোকে আমি ছাড়াচ্ছি না, কিছুটা করে রাখছি আর কিছুটা করে ছাড়াচ্ছি। তারপরে দেখো একটা আঁশবটি নিয়ে নিলাম, আর বটিটা দিয়ে হচ্ছে একদিকে লম্বা আর একদিকে চওড়া করে তারপরে হচ্ছে মুখগুলোকে কেটে নিচ্ছি, তাহলে মশলাগুলো এর মধ্যে খুব সুন্দর করে ঢুকবে আর পটলটাও বেশ একটু নরম হবে, তখন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, পটলগুলো আমার সব কাটা হয়ে গেছে। তারপরে এই যে দেখো পটলগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে, কারণ ধুয়ে তারপরে এই পটলগুলোকে একটু জল ঝরাতে হবে। তারপর হচ্ছে এই যে কড়াই বসিয়ে দিলাম ওভেনের মধ্যে, কড়াইটা গরম হতে থাক। আর এইদিকে আমি হচ্ছে পটলের মধ্যে লবণ আর হচ্ছে একটু হলুদ মেখে নিচ্ছি, তারপরে পটলগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে। তো পটলগুলোকে সুন্দর নাড়াচাড়া করছি। আর পটলের রেসিপি খেতে কে কে পছন্দ করো? পটলের এই রেসিপিটা কিন্তু নিরামিষের দিনে যদি রান্না করা হয় তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ। একবার বানিয়ে খেলে কিন্তু দ্বিতীয়বার আবার বানিয়ে খাওয়ার ইচ্ছা করবেই করবে। তাই তোমরা যদি চাও তাহলে নিরামিষের দিন এই রকম পটলের একটা রেসিপি কিন্তু তোমরা করতেই পারো। তো যাই হোক, আমি তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে যাবার পর, তারপর তেলের মধ্যে সব পটলগুলোকে দিয়ে দিলাম। এবার পটলগুলোকে উল্টাপাল্টা করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিরামিষের দিন কিন্তু আমি মাঝে মাঝে এই রকম করে পটলগুলোকে করি, জানো, তাহলে তো খেতে কিন্তু ভালো লাগে। তারপর হচ্ছে এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে আর পটলগুলো তুলে দিচ্ছি। আমি কিন্তু পেট মোটা পটলগুলো নিইনি, আমি একটু লম্বা লম্বা সরু টাইপের যে পটলগুলো হয় সেই পটলগুলোকে নিয়েছি। আর পটল ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা, দিলাম হচ্ছে শুকনো দুটো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল হচ্ছে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর দিলাম দুটো তেজপাতা। তারপরে যখন ফোড়নগুলো লাল লাল একটা মিষ্টি গন্ধ ছাড়লো, তখন ওই যে পেস্ট করা যে মশলাগুলো ছিল নিরামিষ, সেই মশলাগুলোকে দিয়ে দিলাম। মশলাগুলো দেবার পর তারপর কিছুটা সময় নাড়াচাড়া করছি, না হলে মশলাগুলো নিচে ধরে যেতে পারে, ওই কারণে। এবার মশলা নাড়াচাড়া যখন হয়ে গেছে তখন এবার পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার একটু নাড়াচাড়া করে নিব। আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু পরিমাণ মতো চিনি, যাতে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স রাখতে পারে। আর চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি থাকবে, ঝালটাও বেশি কড়া গিয়ে গলার মধ্যে লাগবে না। আর তারপরে দিয়ে দিলাম কালারটা সুন্দর হবার জন্য কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ আর একটু ঘি। এবার দেওয়ার পরে নাড়াচাড়া করবো। আর দেখো মশলাটার কালার এত সুন্দর আসছে, মনে হচ্ছে যে এখনই এক থালা ভাত নিয়ে বসে পড়ি। কারণ এই রকম যদি মজাদার আর কালারফুল একটা তরকারি নিরামিষের দিন পাতে পড়ে তাহলে ভাতের হাঁড়ির ভাত এক নিমেষেই শেষ। যে পটল খেতে পছন্দ করে না সেও পটল খেতে রাজি হবে এই রকম করে যদি করে দেওয়া হয়। আর পটল কিন্তু এমনিতেও হচ্ছে একটু নরম হয়ে যায়, বাচ্চারাও খেতে কিন্তু পছন্দ করে, তবে ঝাল যে যার পরিমাণ মতো দিবে কম বেশি করে। তো দেখো মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আর বেশি কষাবো না, তাহলে এর গায়ের কালার চেঞ্জ হয়ে যাবে, তখন কালো কালো মাস্তা পড়ার মতো হয়ে যাবে। তাই মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন নিচে লেগেও যাচ্ছে। এই রকম অবস্থাতে এখন জল দিয়ে দিতে হবে, কারণ বেশি মশলা কষানো হয়ে গেলে কিন্তু সেই মশলাটা পুড়ে যায়, আর পুড়ে গেলে কিন্তু দেখবে সেই তরকারিটা একটু তিতকুটে হয়ে আসে। তাই যেন পারফেক্টভাবে কষানো হয় সেই রকম অবস্থাতে ঝোল দিয়ে দিতে হবে। এবার ঝোল দেবার পরে দেখো ঝোলটা ফুটে গেছে যখন, তখন হচ্ছে আমি ওই পটলগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম তুলে, সেই পটলগুলোকে এখন একটা একটা করে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি।
পটলগুলো যখন সব দেওয়া হয়ে যাবে তখন একটু কড়াইটার মধ্যে মানে খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিলাম, তাহলে হচ্ছে ভালো হবে। এখন ঢাকা দিয়ে দিয়েছিলাম, 15 থেকে 20 মিনিটের মতো জাল হয়েছে। তারপরে দেখো গ্রেভিটা শুকিয়ে এরকম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা, আর লাস্ট নামানোর আগে দিয়ে দিলাম একটু ঘি। এবার ঘি দেবার পর হালকা একটু হাতে নাড়াচাড়া করব, না হলে পটলগুলো কিন্তু ভেঙে যাবে। তো ওই কারণে একটু আস্তে আস্তে নাড়াচাড়া করছি। আর একটু মাখো মাখো গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ টেস্ট। যারা পটল খাও না বা পছন্দ করো তারা কিন্তু এইভাবে একবার খেয়ে দেখো। আর আমি ওই যে মুখটা যে কেটে কেটে দিয়েছিলাম সেই মুখের মধ্যেও কিন্তু দেখো ঢুকে গেছে। আর আমার বর আর মেয়ে তো এই রকম টাইপের পটলের রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করে। আর নিরামিষের দিন যদি একটা এরকম মশলাদার খাবার হয় তাহলে আর কি চাই বলো। তো যাই হোক, এই যে দেখো তেল উপর থেকে ছিটছে আর তেলটা উপরে উঠে আসছে, তাই এই রকম অবস্থায় কড়াই থেকে এখন গামলার মধ্যে করে ঢেলে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা খাবার পরিবেশন করব। তো যাই হোক, পটলটাকে ঢেলে আগে সার্ভ করে নিই। আর এই যে দেখো পটলের রেসিপিটার ফাইনাল লুক। পটলের রেসিপিটা দেখতে কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে, যে এখনই চটপট করে হাতটা ধুয়ে এক থালা ভাত নিয়ে বসে যাই। তো যাই হোক, আজকে আমার নিরামিষ ছিল। তো আমার নিরামিষ আইটেমের মধ্যে কি কি রান্না করেছিলাম ভাবছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো থালার মধ্যে আমি প্রথমে নিয়ে নিলাম কতগুলো সাদা ভাত। আর আমি যেহেতু হাতেই বেশি কমফোর্টেবল মনে করি তাই হাত দিয়েই দিয়ে দিলাম ভাতগুলোকে। তারপরে লাল শাক ভাজি করছিলাম, তো লাল শাক ভাজিও দিয়ে দিলাম একটু পাতে। তারপরে হচ্ছে কাঁঠালের বীজ হচ্ছে একটু ঝিরিঝিরি করে কাটার পরে বেশি করে তেল দিয়ে একটু মচমচা করে ভাজলে না খেতে কিন্তু খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তার জন্য আমি কাঁঠালের বীজগুলোকে একটু কেটে ভাজা করছিলাম। আর এই যে পটলের যে রেসিপিটা করলাম সেই পটলের দরমাটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওই বাটিতে একটু ডাল দিয়ে দেবো। আমি মুগ ডাল আমি হচ্ছে আজকে ছোলার ডাল করেছিলাম। ছোলার ডালগুলো বেশ গোটা গোটা ছিল, আর ছোলার ডাল একটু গোটা গোটা থাকলে কিন্তু ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখন আমের সিজন চলছে, তাই শেষ পাতে যদি একটু আম না দেওয়া হয় তাহলে কেমন হয়। তারপরে ভাতের উপরে দিয়ে দিলাম একটা লেবু আর একটা কাঁচা লঙ্কা, আর একটু আচার দিয়ে দিলাম, একটু ঘিও দিয়ে দিলাম। তো এই যে আজকে আমার মেনুতে রান্না বান্না হয়েছিল এগুলোই, আর বেশি কিছু রান্না করতে পারিনি গরমের মধ্যে। তো যাই হোক, আমার পটলের রেসিপিটা আর হচ্ছে এই যে নিরামিষের থালাটা সাজানো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা।